আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাড়ির বাইরে এত মিডিয়ার লোক ভিড় করেছে কেন? ম্যাডাম, বাইরে সাংবাদিকদের ভিড় বেড়েই চলেছে। কেন সাংবাদিকরা আমার বাড়ির সামনে কেন ভিড় বাড়াচ্ছে? ম্যাডাম, খবরে আয়ুষ বাবাকে নিয়ে অবান্তর সব কথা বলে যাচ্ছে। সে কি? আমরা চলে এসেছি গাঙ্গুলি বাড়ির বাইরে। এই বাড়ির বড় ছেলে বিজনেসম্যান অফ দ্য ইয়ার আয়ুষ্মান গাঙ্গুলি বাড়ির ড্রাইভারের মেয়ের সাথে পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আরো খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এসব কি খবর দেখাচ্ছে ওরা? ম্যাডাম প্লিজ, আপনি গিয়ে একবার মিডিয়ার লোকেদের সঙ্গে কথা বলুন। বাবা দিদিকে কোথায় খুঁজে পাবো? জানি না রে, কোথায় যে গেল মেয়েটা। শঙ্কর কাকা, বাবা বাবা দিদি, তুই কোথায় চলে গেছিলি? আমরা তোকে কত খুঁজেছি বাবা। এই বুড়োটার ওপর রাগ করে তুই বাড়ি ছেড়ে চলে গেলি মা? না বাবা, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। না কুসুম, তুই আমাকে ক্ষমা করে দে। আমি রাগের মাথায় তোর গায়ে হাত তুলেছি। না বাবা, তুমি কোনো ভুল করোনি, আমারই দোষ, আমিই ভুল করেছি। আর শাস্তি তো আমাকে পেতেই হতো, এজন্য আমি গ্রামে ফিরে চলে যাচ্ছিলাম। না কুসুম, তোদের আমি বলেছি না আমরা একসঙ্গে থাকবো, যদি কোথাও যেতে হয় আমরা একসঙ্গে যাব। আয়ুষ বাবা, আমি ছেলে মেয়েকে নিয়ে গ্রামে ফিরে যাব, তুমি অনুমতি দাও। ফিরে যাবে মানে? না না, তোমরা কোথাও যাবে না। ছোট সাহেব, আমি যা ভুল করেছি, দেবী মা আমাকে গাঙ্গুলি বাড়িতে আর ঠাঁই দেবেন না। মায়ের সাথে আমি কথা বলে নেব। আর তাছাড়া গ্রামে গিয়ে তোমরা করবেই বা কি? আমি এখানে কুসুমের কাজের কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দেবো। কাজ? কিন্তু আমি তো লেখাপড়া কিছুই জানি না। কে বলেছে তোমাকে যে শুধুমাত্র লেখাপড়া জানলেই কাজ করা যায়? তোমার মধ্যেও নিশ্চয়ই কোনো না কোনো গুণ রয়েছে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। আছে তো, দিদি দারুণ রান্না করে। কালকে ওই নাকুচু দিদি, কালকে ওই গেস্টের জন্য দিদি তো রান্না করেছিল। তাই নাকি? হ্যাঁ, আমি তো কাল রান্না টেস্ট করেছিলাম, অসাধারণ হয়েছিল। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি এই বিষয়টা নিয়ে মায়ের সাথে কথা বলবো এবং কোনো না কোনো কাজের ব্যবস্থা ঠিক করব। সত্যি? একদম। আমিও দেবী মাকে সেবা করার সুযোগ পাবো? নিশ্চয়ই পাবে। আচ্ছা ঠিক আছে, এবার চলো কাকা, এসো। হ্যাঁ চলো, চাবিটা দাও। না না, আজকে তুমি পিছনে বসবে, আমি গাড়ি ড্রাইভ করব। এ বাবা, সেটা কি করে হয়? আমি আজকে কোনো কথা শুনবো না। আজ হলে তোমরা আমার গেস্ট। আরে ওঠো ওঠো ওঠো, চলো চলো। আয় ঘন্টু, আয় ঘন্টু, আয়। কুসুম, এসো। যে মানুষটা আমার গায়ে হাত তুলেছিল, সেই আজ আমাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গুন্ডাদের হাত থেকে বাঁচালো। এই মানুষটাকে তো বোঝা যায়।
চলে যান আপনারা এখান থেকে, প্লিজ এখানে আর ভিড় করবেন না। বাড়ির ড্রাইভারের মেয়ের সাথে বাড়ির বড় ছেলে যে এই গোপন প্রেমের সম্পর্ক ছিল, এই ব্যাপারে আপনারা কেউ কিছু জানতেন? আমরা শুনতে চাই, আপনারা বলুন। কাল রাতে কি আপনারা দুজনকেও একসাথে পালাতে দেখেছেন? সরুন আপনারা এখান থেকে, আমরা জানতে চাই, বলুন। চলে যান আপনারা এখান থেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী আয়ুষ্মান গাঙ্গুলি এখনো বাড়ি ফেরেনি। তবে কি উনি একেবারে বিয়ে করে বাড়ি ফিরবেন? আরো খবর জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি ভেতরেই যাচ্ছিলাম তোর সঙ্গে কথা বলতে। খবরে সব কি দেখাচ্ছে ইন্দ্রাণী? ও দিদি, হয়তো তোমার বড় ছেলের নামে ছিচি করছে গো। দিদি, ওই যে কথা আছে না, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, এ তো সেই অবস্থা হয়েছে গো। হ্যাঁ, ওইদিকে দেখো না, শঙ্করদার মেয়েটাও বাড়িতে নেই, আমাদের আয়ুষে নেই। তবে কি ওরা হোয়াট ননসেন্স ইজ দিস? এসবের অর্থ কি ইন্দ্রাণী? আর দুদিন পরে তো আমরা কুটুম হব, এটুকু জানার অধিকার তো আমার আছে। যে ইন্দ্রাণী গাঙ্গুলি কাউকে কোনোদিন ভয় পাননি, তার মুখ আজ বন্ধ হয়ে গেছে। ভিতরে যাবেন না প্লিজ, আপনাদের অনেকক্ষণ থেকে বলছি, চলে যান এখান থেকে। দিদি গো, আয়ুষের জন্য তো এই পরিবারের মান সম্মান একবারে ধুলোয় মিশে গেল। গাঙ্গুলি পরিবারের মান সম্মান এত টুনকো নয় ছোট, যে চারটে মিথ্যে অ্যালিগেশনের ভিত্তিতে সেটা ধুলোয় মিশে যেতে পারে। কি মিথ্যে ইন্দ্রাণী? আমি বলছি সঞ্জয়িতা, এই টিভি চ্যানেলে যেগুলো দেখানো হচ্ছে সেই নিউজগুলো সত্যি নয়। আয়ুষ পালিয়ে যায়নি। তাহলে কোথায় সে? ও কুসুমকে আনতে গেছে। কাল রাতে কুসুম বাড়ি থেকে চলে গেছে, ও আনতে গেছে ওকে। বাড়ির কাজের লোকের জন্য এত দরদ? কিন্তু ইন্দ্রাণী, গোটা শহরের প্রতিটা মানুষ তোর ছেলের নামে ছিছি করছে। ধৈর্য ধর জয়িতা, ধৈর্য ধর। আজকে যারা ছিছি করছে আমার ছেলের নামে, একটা সময় আসবে যখন তারাই আমার ছেলের জয়গান গাইবে। ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে থাকতে তার ছেলের দিকে কেউ আঙুল তুলতে পারবে না, কেউ না। আরে ওই তো আয়ুষ্মান গাঙ্গুলি চলে এসেছে, ওই তো চলে এসেছে। বাড়ির বাইরে এত মিডিয়ার লোক ভিড় করেছে কেন?